প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কির ৫৪ বছর আজ। ১৯৭০ সালের এই দিনে ভয়ঙ্কর দুর্যোগের সাক্ষী উপকূলের মানুষ, অথচ এত বছরও হয়নি টেকসই বেড়িবাঁধ। ফলে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢোকে ভোলার মনপুরার ১৫টি গ্রামে। সালে ১২ নভেম্বর রাতে ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কি। তীব্র জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয় মনপুরা, চরনিজাম, ঢালচর, কুকরি মুকরি সহ জেলার বেশিরভাগ এলাকা। প্রাণ হারায় অন্তত ৫ লাখ মানুষ, তছনছ হয় ১০ লাখের বেশি বাড়িঘর। আর কত গবাদি পশু মারা গেছে তার কোনো হিসাব ছিল না। সেই ভয়াল রাতের কথা এখনো জলজলে উপকূলবাসীর স্মৃতিতে। চালদি যায় গাছ ধরছি, ২৮ জন মানুষ গাছে গাছে আছে। ওই যে উত্তরালি বাতাস হয়েছে, বাতাসে বেগুন জড়ি ১৪ জন মানুষ আছে আর ব্যাগ গেছে। ৭০ সনে বন্যার সময় আমার মায় প্রথম পানি আয়া আমাকে ঘটনকে কারো কমনে নিচ্ছে কোনো আমরা করতে পারি না, সব লন্ডভন্ড করে দিছে। গোর্কির তাণ্ডবের ৫৪ বছর হলো। এর মাঝে উপকূলবাসী দেখেছে আরও বেশ কয়েকটি ছোট বড় ঝড়। সম্প্রতি রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৫ মিটার বেড়িবাঁধ, যা এখনও মেরামত হয়নি। তাই প্রতিদিনই জোয়ারের পানি ঢোকে ৫টি ইউনিয়নের ১৫টি গ্রামে। সামান্য একটু বাতাস, একটু পানি বাড়লেই আমাদের বেড়িবাঁধের উপর দিয়ে পানি পরে মনপুরা প্লাবিত হয়ে যায়। বেড়িবাঁধ ভাঙা যাওয়ার কারণে আমাদের আবাদি ফসল সবকিছু নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে একটাই চাওয়া যে চরগুলোতে আশ্রয়কেন্দ্র সংখ্যাগুলো বৃদ্ধি করা। মনপুরা উপজেলা রক্ষায় প্রকল্পের আওতায় কিছু কাজ চলমান আছে বলে জানালেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জলোচ্ছ্বাসের পানি যে বেড়িবাঁধগুলো আছে এগুলোকে আক্রান্ত করে ফেলে। তো মূলত মেঘনার ঢেউয়ের আঘাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু বেড়িবাঁধগুলোকে সিসি ব্লক দিয়ে গুরুত্ব বিবেচনায় মোড়াই দিচ্ছি। ৫০ কিলোমিটার এরিয়া জুড়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই প্রকল্প দিয়ে আমরা চতুর্দিক দিয়ে বাঁধ নির্মাণের কাজ করে যাচ্ছি। ভোলায় ৩৩৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও স্থায়ী আছে মাত্র ৪৭ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।